দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। ১ ঘণ্টার বেশি সময় অনুষ্ঠিত বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। জানান, প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা তুলে ধরা সহ বিগত ফ্যাসিস্ট শাসকের পাচার করা অর্থ ফিরিয়ে আনা ও তাদের সব অন্যায় অপকর্মের বিচার দাবি করেছে বিএনপি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য, একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবিগুলো করেছি। গেল কয়েকদিনে দেশ জুড়ে চলা ভাঙচুর, আগুনের ঘটনা সহ সামগ্রিক বিশৃঙ্খলা নিয়ে দলীয় অবস্থানও তুলে ধরে বিএনপি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে সব সমস্যার সমাধান হবে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবিও জানায় বিএনপির প্রতিনিধি দল। এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। চলমান অপারেশন ডেভিল হান্টে কোনো নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানায় বিএনপি। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।